দু নম্বরী লোক পুলিশ দেখলেই ভয় খাবে। আর আপনি দু নম্বরই নেন, আপনি এক নম্বর লোক, আপনি কেন ভয় খাবেন? একটা ভয় খেতে পারে যে মিথ্যা কোনো তহমত দিয়ে মুসলমানদের পাড়ার বলি বানানো হবে না, তো এই ভয়টা খেতে পারে। এটা মুসলমানরা ভয় খাচ্ছে এবং যারা শিক্ষিত হিন্দু তারাও চিন্তা ভাবনা করে ভয় খাচ্ছে। এতে এতে তো শুধু মুসলমান আমাদের ক্ষতি নয়, আমার হিন্দু মা বোন ভাইরা কাঁদছে, দেখছি তো, হাউ হাউ করে কাঁদছে। তারা লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে তারা গরুর ব্যবসা করছে, তারা কি করবে? তারা কাঁদছে। এটা তো শুধু মুসলমানদের ক্ষতি নয়। এই গরুকে যে আমরা করলাম, মানে হালাল করতে নিষেধ করছি, এতে আমাদের কোনো অসুবিধা নেই, চালাক। এখানে গরু খাওয়া বারণ করা হচ্ছে, আর এই দেশ থেকে অন্য দেশে গরুর মাংস গোস্তকে প্যাকেট করে পাঠানো হচ্ছে। সারা পৃথিবীতে যত গরু রপ্তানি, মাংস রপ্তানি করা হয়, ভারতবর্ষ দ্বিতীয় নম্বর আছে, দ্বিতীয় স্থানে আছে। 10টা বড় বিজনেসম্যান আছে, আর 10টা গরুর মাংস যারা বিজনেস করে অন্য দেশে ইম্পোর্ট করে, যে অন্য দেশে পাঠায়, তাদের মধ্যে একজনকে মুসলমান নাই, সব অমুসলিম। আমি হিন্দু ভাইদের বলবো, কেন আমরা হিন্দু মুসলমান মারামারি করব? কেন আমরা লড়াই করব? এখানে একটা বুঝুন না। অনেকে খুব খুশি, খুব খুশি, কুরবানি দিচ্ছে না বাংলায়, মুসলমানরা কুরবানি দিতে পারছে না। এতে অনেক হিন্দু ভাইরা খুশি, অনেক হিন্দু ভাইরা কিন্তু মর্মাহত, কারণ এটা ধর্মের ওপরে আঘাত হচ্ছে বলে সব মনে করছে। ঠিক আছে, আমরা কুরবানি দেবো না, কিন্তু আমার শিক্ষিত জ্ঞানীগুণী যারা হিন্দু ভাইরা তাও তো ভাবছে যে গ্রামগঞ্জে মানুষ গরু কুরবানি দেয়, মুসলমানরা দেয়, আর হাজার 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 গরুকে জবাই করে অন্য দেশে সাপ্লাই করা হয়, এখানে কেন বন্ধ করা হচ্ছে না? এটাও আমার হিন্দু ভাইয়েরা, মায়েরা, বোনেরা ভাবছে। ইসলামের হুকুম হচ্ছে হালাল পশুকে কুরবানি দাও। আমরা গরু কুরবানি কেন দিই? একটা খাসি কিংবা ছাগল কিংবা দুম্বা কিংবা ওই কি ভেড়া আমরা যদি কুরবানি দিই, একটা কুরবানি একজনের নামে হয়, একটাই একজনের নামে হয়। আর গরুটা আমরা কেন দিই? গরুটা দিলে 7টা নাম দেওয়া যায়, 7 জনের নামে কুরবানি হয়। অতএব কোরআনের মধ্যে আছে, ইসলামের মধ্যে আছে হালাল কুরবানি দাও। যেহেতু রাজ্য সরকারের আইন অনুযায়ী আমরা গরু কুরবানি দেবো না, গরু কুরবানি দেবো না, তো সরকারের কাছে আমি আবেদন রাখবো, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের কাছে আমি আবেদন রাখবো, এই গরু 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 করে ঝামেলা না করে, এই হিন্দু মুসলমানের ভেদাভেদ না লাগিয়ে গরুটাকে জাতীয় পশু করে দেওয়া হোক, জাতীয় পশু করে দেওয়া হোক। তাহলে আর গরু নিয়ে কেউ চিন্তা ভাবনাই করবে না। আর যারা আমার মুসলিম ভাইয়েরা, প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখবো, সরকারের আইনকে সম্মান দেবেন, দেশের আইনকে সম্মান দেবেন, কোর্টের আইনকে সম্মান দেবেন। গরু কুরবানি আপনারা দিতে যাবেন না, আমি বারে বার অনুরোধ করছি। আর আপনারা যদি কেউ গরু কিনে ফেলেন, সেখানে আমাদের করণীয় কি? গরু কিনেছেন, ওই গরুটাকে বিক্রি করে দেন। ওই বিক্রি করার অর্থ নিয়ে আপনি কি করবেন? বিক্রি করার অর্থ নিয়ে আপনি ওই পয়সাটাকে, ওই টাকা পয়সাটাকে নিয়ে গরিবদের মধ্যে বিতরণ করে দেন, কোনো এতিমদের দিয়ে দেন, অনাথদের দিয়ে দেন। এটা ইসলামের হুকুম। ও রাজনীতির লোক, ও রাজনীতির জন্য কথা বলবে, ওখানে আমরা নেই। শোনেন, লোককে পথে নামালে হবে না, তো পথ থেকে তুলতে হবে। লোককে রাস্তায় নামানো খুব সহজ, লোককে রাস্তায় নামানো খুব সহজ, রাস্তা থেকে তোলাটা সহজ নয়। রাজনীতির নেতারা তারা মানুষকে বিভ্রান্তমূলক কথাবার্তা বলে পথে নামিয়ে দেবে, কিন্তু সে তারা যখন বিপদে পড়বে, এইসব রাজনীতির নেতাদের ডান দিক বাম দিক দেখবেন তারা নাই, তারা ঘরে ঢুকে গেছে। অতএব আমি সাধারণ মানুষদের বলবো, আপনারা যে কোনো পদক্ষেপ নেবেন নিজে থেকে নেবেন, পরের কথাই নেবেন না।
ধর্ম কাউকে আঘাত দিতে শেখায়নি। প্রত্যেক ধর্মের মানুষ প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করার কথা বলেছে, এটা আমি মনে করি। আমি মুসলমানরা যেটা করবে অন্যায় করবে, আর আমরা যেটা করবো সেটা ঠিক করব, ভালো করব, এইটা ঠিক নয়। এটা কিন্তু দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ। দেশের সংবিধান বলে একটা জিনিস আছে, সেই সংবিধান অনুযায়ী আমাদের চলতে হবে, আমাদের আইনটা মানতে হবে। যদি আজকে আমার দেশের সরকার যদি বলে তোমরা সব হিন্দু হয়ে যাও, এটা সম্ভব? তোমরা সব কোরআন পড়া বন্ধ করতে হবে, এটা সম্ভব? আমাদের দুটো আইন আছে, একটা পার্সোনাল ল, একটা দেশের আইন। আমরা অবশ্যই দেশের আইনকে সম্মান দিচ্ছি, দিয়ে যাব। পার্সোনাল আইনকে সম্মান দিচ্ছি, দিয়ে যাব। কিন্তু দেশের আইন পার্সোনাল লয়ে যদি আঘাত করে, সেখানে আমাদের ভাবতে হবে। বন্দে মাতরম গাওয়াটা তো পাপ নয়। যাদের জন্য পাপ নয় তারা বন্দে মাতরম গাইবে। যারা মনে করবে না আমি গাইবো না, বাধ্যতামূলক বলে না তো। আপনি কোর্টের রায় দেখেন না, কোর্টের রায় দেখেন, বন্দে মাতরমটা বাধ্যতামূলক নয়। আমি গাইবো না, কি আমি গাইবো? যাদের ইচ্ছে তারা করবে। জবরদস্তি বন্দে মাতরম গাইতে হবে, এটা কোনো আইন আছে, কোর্টের আইন আছে আমায় দেখান আপনি। রাজ্য সরকারের গাইডলাইনটার মধ্যে নিলে হবে না। আমার রাজ্য সরকারের আইনটা যদি রাজ্য সরকারের ইচ্ছা কিন্তু চাপিয়ে দেয়, এই বন্দে মাতরম নিয়ে তো কোর্টে গেছে, আপনি জানেন কি জানি না, কোর্টে গেছে তো, কোর্ট রায় দিয়েছে। এটা নিজস্ব ব্যাপার। যদি কেউ গায় সেও অপরাধী নয়, যদি কেউ না গায় সেও অপরাধী নয়। এটা আমার যেটা জানা আছে বলে আমি বলছি। এমনি সারা দেশ বা আমাদের রাজ্যে শিক্ষার বেহাল দশা, বহু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গায় মাদ্রাসাতে বেশ কিছু মানুষ, তারা বেশ কিছু বাচ্চারা তারা পড়াশোনা করতো, শিক্ষায় শিক্ষিত হতো। বর্তমান সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসাতে বহু খারিজি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হতো। এখন কোনো খারিজি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়নি। এখন কিছু কিছু সোশ্যাল মিডিয়া তারা নিজে ফতোয়া পাচ্ছে, নিজে আইন করে দিচ্ছে, এই খারিজি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, এই বন্ধ করে দেবে। শিক্ষামন্ত্রী, মাদ্রাসা মন্ত্রী তিনি বলেছেন, মাদ্রাসার যে দায়িত্বশীল সরকারি মাদ্রাসায় কি পরিচালনা করবে? সরকারের অর্থ নেবে মাদ্রাসার কমিটির লোকেরা, শিক্ষকরা, তাকে সরকারের কথা শুনতে হবে না। আর খারিজি মাদ্রাসাটা আমরা নিজস্ব মানুষের কাছে ভিক্ষা করে চালাই। আর খারিজি মাদ্রাসায় এই শিক্ষাটা দেওয়া হয়। অনেকে বলছে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, এই প্রশিক্ষণ দেওয়া হয়। তারা হিন্দু মুসলমানের মধ্যে একটা ভেদাভেদ লাগার জন্য তারা এই ধরনের মন্তব্য করছে। তারা মানে বাংলায় একটা বার্তা দিচ্ছে যে খারিজি মাদ্রাসা মানে জঙ্গি প্রশিক্ষণ। খারিজি মাদ্রাসা থেকে আমরা জঙ্গি বিরোধী আমরা পড়াশোনা করি, দেশকে ভালোবাসা নিয়ে আমরা পড়াশোনা করি, মানুষকে ভালোবাসা নিয়ে আমরা পড়াশোনা করি। হিন্দুকে শুধু, এই মুসলমানকে শুধু ভালোবাসা নিয়ে আমরা পড়াশোনা করি না, মানুষকে কিভাবে ভালোবাসতে হবে, অন্য ধর্মকে কিভাবে শ্রদ্ধা করতে হবে, দেশকে কিভাবে ভালোবাসতে হবে, এই পড়াশোনাটাই খারিজি মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। তার সাথে ধর্মীয় শিক্ষা আমরা পাই। আমরা কিভাবে ধর্ম শিক্ষার মাধ্যম দিয়ে আমাদের শিখিয়েছে কিভাবে মানুষকে ভালোবাসতে হবে। দেখেন, লাকুম দীনুকুম ওলিয়া দিন, এটা আমরা কোথা থেকে পাবো? ভূগোল থেকে তো পাবো না, বিজ্ঞান ইতিহাস থেকে পাবো না, আমরা ইংলিশ থেকে পাবো না। লাকুম দীনুকুম ওলিয়া দিন, এর অর্থ হচ্ছে তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও, কেউ কারো ধর্মের প্রতি আঘাত করবে না। এটা আমরা ধর্মগ্রন্থ থেকে পেয়েছি, কোরআন থেকে পেয়েছি। তো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কথা বুঝতেছেন না? আপনার ধর্ম আপনার কাছে মহান, আমার ধর্ম আমার কাছে মহান। আপনার ধর্ম আপনার কাছে মহান, আমার ধর্ম আমার কাছে মহান। আপনাদের এইগুলো জানতে হবে। এইগুলো কিছু সোশ্যাল মিডিয়া, কিছু জঙ্গি মনোভাবপূর্ণ মিডিয়া, কিছু উগ্র মিডিয়া, তারা এই ধরনের ছড়িয়ে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করা চক্রান্ত করছে বলে মনে করি। আমি যেটা জানি, আমি তোহা সিদ্দিকী, আমি মুসলমান, এই পরিচয়টা আমার আগে হওয়া উচিত নয়।
আপনি হিন্দু, আপনার এই পরিচয়টা আগে হওয়া উচিত নয়। আমরা মানুষ, মানুষ এই পরিচয়টা আমাদের আগে হওয়া উচিত। আমরা ভূগোল বিজ্ঞান থেকে পাই না, আমরা মানুষ, এইটি আমাদের মেন পরিচয়। আমরা কোরআন থেকে পেয়েছি, ধর্মশিক্ষা থেকে পেয়েছি, খারিজি মাদ্রাসায় পড়ে পেয়েছি। আর জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় যদি কোনো খারিজি মাদ্রাসায়, এই ধরনের দু একটা মাদ্রাসা আমাদের দেখিয়ে দিক না, আমরা তার প্রতিবাদ করব। সেই মাদ্রাসাকে আমরা মাটির সঙ্গে আমরা মিশিয়ে দেবো। আর যদি খারিজি মাদ্রাসায় দুটো বোম রেখে দিয়ে, রিভলভার নুকিয়ে রেখে দিয়ে যদি বলা হয় এইখানে এই প্রশিক্ষণ দেওয়া হয়, সেটা কিছু বলার নেই। কে কি বলছে আমার দেখার দরকার নেই। আইন সবার জন্য সমান হওয়া উচিত। আপনি কি মনে করেন তাহলে বিষ ব্যবসা বন্ধ করতে হবে? আমি একটাই কথা বলবো, আইন সবার জন্য সমান হওয়া উচিত। একটা রিক্সাওয়ালা যে অন্যায় করবে সে যেমন শাস্তি পাবে, আমি যদি অন্যায় করি আমিও সে শাস্তি পাবো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আইন সবার জন্য সমান হওয়াটা উচিত বলে আমি মনে করি। তুমি গ্রামগঞ্জে গরু বন্ধ করে দেবে, আর সেই গরুকে তুমি মানে হাজার হাজার গরু জবাই করে তাকে বিদেশে সাপ্লাই করবে, এটা কীরকম দ্বিচারিত হচ্ছে না? এটা মানুষের কাছে প্রশ্ন জাগতে পারে। তো এটা বাজে কথা। এই বললাম সোশ্যাল মিডিয়া, এইটাও সোশ্যাল মিডিয়া। বকরাইতে ছুটি দুদিন নাই তো, কে বলেছে দুদিন? কে আবার রাজ্য সভায় কী করে বাদ দেন? বকরাইতে দুদিন এই ছুটি দুদিন ছিল না, একদিনই ছিল, একদিনই আছে, একদিনই ছিল, একদিনই আছে। খামাখাই মানে মুসলমানদের উগ্র করার জন্য, উত্তেজিত করার জন্য খামাকে বলে দিল ঈদের দুদিন ছুটি ছিল, একদিন কমিয়ে দেওয়া হলো। একদম মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। বকেয়া ঈদের ছুটি একদিনই ছিল ভাই, আর ঈদের দুদিন ছুটি মানে দুদিন ছিল। আমরা পবিত্র রমজান মাস, এক মাস রোজা রাখার পরে যে ঈদ পালন করি, সেই ছুটি একদিন ছিল, আবার একদিন বাড়িয়ে দুদিন করা হয়েছে। আর এই যে বকরা ঈদের একদিন আছে। কিছু সোশ্যাল মিডিয়া তারা এইভাবে মানে খবর দিয়ে মানুষের মধ্যে একটা ভেদাভেদ করার চক্রান্ত করছে বলে মনে করি। এ থেকে আমাদের সাবধান হতে হবে। কেন বাঘ না ভাল্লুক ভয় খাবে কেন? যারা অন্যায়কারী তারা ভয় খাবে, যারা অন্যায় করবে তারাই ভয় খাবে, যারা নাই পথ থাকবে তারা ভয় খাবে কেন? কিসের জন্য? বিজেপি বাঘ না ভাল্লুক? তৃণমূল বাঘ না ভাল্লুক? ভয় খাবে। চোর সবসময় ভয় খায়, পুলিশ দেখলি চোর ভয় খাবে, দু নম্বরী লোক পুলিশ দেখলি ভয় খাবে। আর আপনি দু নম্বরই নেন, আপনি এক নম্বর লোক, আপনি কেন ভয় খাবেন? একটা ভয় খেতে পারে যে মিথ্যা কোনো তহমত দিয়ে মুসলমানদের পাড়ার বলি বানানো হবে না, তো এই ভয়টা খেতে পারে। এটা মুসলমানরা ভয় খাচ্ছে, এবং যারা শিক্ষিত হিন্দু তারাও চিন্তা ভাবনা করে ভয় খাচ্ছে। দেখেন, ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা এবং পুজোর যে অনুদান, এগুলো সব বন্ধ করে দেওয়া হচ্ছে। সরকার ডিসিশন নিচ্ছে, এখানে আমার কোনো বক্তব্য নাই। তবে আমি বলতে পারি সরকারের কাছে দাবি রাখতে পারি, যদি সরকারি অনুদান দিয়ে ইমাম ভাতা দেওয়া হয়, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা দেওয়া হয়, সেইটা সরকার বন্ধ করবে না করবে না সরকার নিজস্ব ব্যাপার। আর যদি ওয়াকাফ সম্পত্তি থেকে দেবত্ব সম্পত্তি থেকে যদি পুরোহিতদের ভাতা দেওয়া হয়, ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হয়, এটা বন্ধ করা উচিত হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ ওয়াকাফ সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি, এটা আমাদের বাপদাদার সম্পত্তি। আমাদের বাপদাদারা, পূর্বপুরুষরা, তারা সংখ্যালঘু মুসলিমদের যারা পিছিয়ে আছে তাদের টেনে তোলার জন্য, উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য, মাদ্রাসা সুন্দরভাবে যাতে চলে, ভিক্ষা কারো কাছে না চাইতে হয়, মসজিদ সুন্দরভাবে যাতে চলে, ভিক্ষা যেন না করতে হয়, যারা মুসলমানের ছেলেমেয়েরা শিক্ষা অর্জন করতে পারছে না তারা শিক্ষা অর্জন যেন করতে পারে, তাদের জন্য ওয়াকাফ সম্পত্তি দান করা হয়েছে।
ইমাম মুয়াজ্জিনরা তারা এই ওয়াকাফ সম্পত্তি থেকে যাতে ইমাম মুয়াজ্জিন মাইনে পায়, তাদের জন্য ওয়াকাফ সম্পত্তি দান করা হয়েছে। যদি ওয়াকাফের আয় থেকে যদি ইমাম মুয়াজ্জিনদের এবং পুরোহিতদের ওনাদের দেবত্ব সম্পত্তি তা থেকে যদি দেওয়া হয়, তাহলে আমি সরকারের কাছে অনুরোধ করব এটা বন্ধ করা উচিত হবে না। আর যদি সরকারি তহবিল থেকে দেওয়া হয়, সেটা সরকার ডিসিশনটা স্বাগতম জানাতে হবে, তাদের ব্যাপার, সরকার যেটা করবে সেটি। আমি কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সরকারের কাছে করজোড়ে অনুরোধ করব, কি বন্ধ করবেন কি বন্ধ করবেন না আপনার সরকারের যে ডিসিশন আপনারা নেবেন। কিন্তু আমি ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি এই ফুরফুরা শরীফ থেকে আমি আবেদন রাখব, আমি অনুরোধ করব, একটা প্রকল্প যেন বন্ধ না করা হয়, একটা, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। স্বাস্থ্যসাথী যেন বন্ধ না করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি হবে, বহুত গরিব মানুষ তারা জীবন হারিয়ে ফেলবে, অসুবিধার মধ্যে পড়বে। এই স্বাস্থ্যসাথী কার্ড চালু রাখলে আমার বিশ্বাস অনেক অসহায় গরিব মানুষ তারা উপকৃত হবে। তার জন্য আমি দাবি রাখব স্বাস্থ্যসাথী কার্ডটা যেন চালু করা হয় এবং চালু করা থাকে। আমার ফুরফুরা দরবার শরীফের নতুন বাড়িতে, ভারতের দ্বিতীয় এই মুসলিম তীর্থভূমি, 19 বছর ব্যাপী এই কিরাত প্রতিযোগিতা হয়ে আসছে। এটা হচ্ছে অল ইন্ডিয়া ব্যাপী, সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে এখানে কিরাত কম্পিটিশনের জন্য আসে। আমরা 40 জনকে নিয়ে কোরআন কম্পিটিশনে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই। আমরা প্রথম দিন সেমিফাইনাল করি, এ থেকে আমরা 25 জনকে বাদ দিই, 15 জনকে আমরা বেছে নিই। 15 জন থেকে আমরা দ্বিতীয় দিনে সেমিফাইনাল ফাইনালে নিয়ে আসি। যারা ফাইনালে আসে তারা প্রথম পুরস্কার পায় 1 লাখ টাকা, প্রথম, দ্বিতীয় পায় 50,000, তৃতীয় পায় 25,000, বাকি যে 12 জন থাকে প্রত্যেকে 5,000 করে টাকা পায়। এবং এই প্রতিযোগিতায় যারা জাজ হিসাবে আসেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাজ, যারা ইরাক, ইরান, দুবাই, দোহাই এইসব জায়গায় জাজ ছিলেন, তারা আসবেন। আমি এখানে একটা বড় আকর্ষণীয় জিনিস আছে, এই কোরআন পাঠ শোনার জন্য যে ব্যক্তিরা আসেন তাদের ঘরে আমরা একটা কুপন দিই, তার নাম, অ্যাড্রেস, ফোন নম্বর লিখে একটা বাক্সের মধ্যে ফেলা হয়, স্টেজের সামনে বাক্স রাখা ফেলা হয়। আমরা প্রথম দিনের কিরাত প্রতিযোগিতা শেষ হওয়ার পরই ওই বাক্স থেকে একটা কুপন তোলা হয়। এই কুপনটা তোলার পরে যার নাম উঠবে তাকে আমরা ওমরা হজে যাবার অর্থ তুলে দিই। দ্বিতীয় একটা তোলা হবে, যার নাম উঠবে তিনি একটা সাইকেল পাবে। তৃতীয় যা উঠবে তিনি একটা সাইকেল পাবে। এটা প্রথম দিন এবং দ্বিতীয় দিনে একই পুরস্কার থাকে। আমাদের এবারে এই মে মাসের 30 এবং 31 অর্থাৎ শনিবার রবিবারে ইনশাআল্লাহ এই কোরআনের প্রতিযোগিতা হবে। বিশ্বের 1 নম্বর প্রতিযোগী যদি হয় সেটা হচ্ছে কোরআনের প্রতিযোগী। কোরআন যারা পড়বে রব্বুল আলামিন আল্লাহ তাদের যে সওয়াবের হকদার করবেন, এবং কোরআন তিলাওয়াত যারা শুনবেন তারাও সেই সওয়াবের হকদার হবে। সকলকে আসার জন্য অনুরোধ করছি। কোরআন পাকের উপরে কি আকর্ষণ আছে, কোরআন তিলাওয়াতের উপর আর কি আকর্ষণ, বিশ্বের মানে এর চেয়ে বড় তার কোনো আকর্ষণ থাকতে পারে না, এর চেয়ে কোনো আকর্ষণ থাকতে পারে না বলবো কি। আপনাদেরও দাওয়াত করছি, আপনারাও আসবেন, কারণ কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, কোরআন শান্তির বাণী। জন্মানোর পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমরা কিভাবে জীবন যাপন করব,
কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করব, কিভাবে মানুষকে ভালোবাসবো, কিভাবে মাকে ভালোবাসবো, বাবাকে ভালোবাসবো, আমি মুসলমান ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষ কীভাবে ভালোবাসবো, মানে আমাদের জীবনের পরিপূর্ণ যেটা আমরা পাই জীবনটাকে গড়ার জন্য এই কোরআন মজিদ।